হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাসিরা সর্দার। তো বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়সের একটা নিরামিষ রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, যে ঢ্যাঁড়সটা একটু বেশি লম্বা সেটাকে আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। দেখুন, তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ততটা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, যে ঢ্যাঁড়সটা একটু লম্বা ছিল সেটাকে আমি মাঝখান থেকে কেটে ছোটো করে দিয়ে একটা সাইজে নিয়ে এসেছি। আপনারা চাইলে আরও ছোটো করেও নিতে পারেন। তো বন্ধুরা, এটা করতে আমার যা যা লাগবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি মশলা। তো মশলার ভেতরে এখানে নিয়েছি হলুদ, লবণ, জিরার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি, গরম মশলার গুঁড়া। বন্ধুরা, তো এই সবগুলো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একসঙ্গে একটু পানি দিয়ে মাখিয়ে রেখে দেব। তো দেখুন, সম্পূর্ণ মশলাটাকে আমি এভাবে একটু রেস্টে রেখে দেবো। মাখিয়ে নিলাম ভালোভাবে। তো বন্ধুরা, এছাড়াও আমার যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা সামান্য কুচি করে, এখানে নিয়ে নিয়েছি পোস্তদানা 1 টেবিল চামচ পরিমাণ, এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ এবং তেজপাতা আর কাঁচামরিচ। এই দুইটা জিনিসকে আমি একসঙ্গে পেস্ট করে নেব, অর্থাৎ যেমন কিশমিশ আর আপনার পোস্তদানাকে। এছাড়া এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজে যথেষ্ট, বড় দেখে একটা পেঁয়াজ নিলে হয়ে যাবে। বন্ধুরা, তো এই হচ্ছে মশলা। দেখুন, তো এখন আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা আমি এখন একটু গরম করে নেব। তো বন্ধুরা, চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি তেল দেব। তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো দেওয়ার পরে তার ভিতরে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ একটু হলুদ এবং দিয়ে নেব লবণ। একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভেজে নেব। তো দেখুন, আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু তুলে নেব। তো ঢ্যাঁড়সের রঙটা কিন্তু সবুজ রয়েছে। ঢ্যাঁড়সগুলোকে আমি সব এভাবে তুলে নেব। তো আমি সবগুলো ঢ্যাঁড়সকে ভেজে তুলে নিয়েছি। রঙটা এত সুন্দর সবুজ হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজ মশলাগুলো দিব। তো বন্ধুরা, চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এটাতে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নেব।
পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে নেব তেজপাতা। তো এরপর দিয়ে নেব মাখিয়ে রাখা মশলাটা, যে মশলাটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম। এছাড়াও দিয়ে নেব পোস্তদানা, কাঁচামরিচ, কিশমিশ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, মশলাটা যখন আমি মাখিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন হলুদ লবণ সব কিছুই দেওয়া আছে, সুতরাং এখন আমি আর কিছু দেবো না। এখন শুধু মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব কম করে হলেও 10 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। দেখুন মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে। এখন আমি এটার ভিতরে 2টা কাঁচা লঙ্কা দিয়ে নেব। এখন এটাতে পানি অ্যাড করব। খুব বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু ঢেঁড়সগুলোকে আমরা ভেজে নিয়েছি বন্ধুরা। তো বাস আমি এতটুকু পানি দিয়ে নিলাম। তো এই ঝোলের পানিটুকুতে জাল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ঝোলের পানিটাতে খুব ভালো জাল উঠে গেছে দেখুন। এখন আমি এর ভেতরে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে একে একে দিয়ে নেব ভাবে করে। তো দেখুন আমার পানির পরিমাণটা কিন্তু একদম চমৎকারভাবে একই রকম রয়েছে, খুব বেশি কমেনি বাড়েনি, এবং এটাতেই বেশ সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং এটাকে আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। দেখুন একদম পারফেক্ট একটা মাখো মাখো ঝোল, যতটুকু আমরা রাখতে চেয়েছি ঠিক সেভাবে রেখেছি। তো দেখুন ঢেঁড়সের নিরামিষ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে গরম গরম অবস্থাতে একটু ধনিয়া পাতা ছড়িয়ে টেবিলে পরিবেশন করব বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।